সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেইজে সন্ত্রাসী হামলায় নিহত ও আহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম পরিচয় জানিয়েছে সেনাবাহিনী। হামলায় 6 শান্তিরক্ষী নিহত হন এবং 8 জন আহত হন বলে গতকাল জানানো হয়েছিল। আহতদের মধ্যে একজনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দুপুরে আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হতাহতদের পরিচয় জানানো হয়। শহীদ শান্তিরক্ষীদের মধ্যে আছেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। আইএসপিআর জানায় আহত 8 জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মোহাম্মদ মেজবল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতোমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর আহত 7 জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল 7টায় প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। এরপর সকাল 7:30টার কিছু পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সালাম জানান সশস্ত্র বাহিনীর চৌকস দল। এরপর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে একে একে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। আফজাল হোসেনের রিপোর্ট। 1971 সালের 14 ডিসেম্বর স্বাধীনতার আগ মুহূর্তে এসে পাক হানাদার বাহিনী শেষ শক্তি প্রয়োগ করে দেশের বুদ্ধিজীবীদের ওপর। বাড়ি থেকে তুলে এনে হত্যা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করতে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম সাংবাদিকদের জানান, নির্বাচনের মাধ্যমে জনগণ নতুন বাংলাদেশ নির্মাণ করবে। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে। এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ময়মনসিংহের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকাল 7:30টার দিকে নগরীর থানারঘাট ব্রহ্মপুত্র নদের পাড়ে নির্মিত বধ্যভূমিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার ফারহা শামী। পরে একে একে রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা বলেন, 54 বছর আগে আজকের এই দিনে পাক হানাদার বাহিনী বেছে বেছে মেধাবীদের উপর নারকীয় হত্যাকাণ্ড চালায়, কিন্তু বাংলাদেশকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। সিলেটের শোক, বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসা ও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সকাল থেকে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সেনদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন বীর মুক্তিযোদ্ধা, প্রশাসন, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ। প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা, সিলেট জেলা প্রশাসক, জেলা ও মহানগর বিএনপি, এনসিপি, সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট ইমজা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি সহ সর্বস্তরের মানুষ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে চট্টগ্রামের সাধারণ মানুষ, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন। সকালে নগরে খুলশী বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় মেয়র বলেন, স্বাধীনতার প্রাক্কালে বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল, যা ব্যর্থ হয়েছে।
পরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করা হয়। যথাযথ মর্যাদায় রাজশাহীতে নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালনের কর্মসূচি শুরু হয়। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা। এদিকে সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী। পরে এ নিয়ে হয় আলোচনা সভা। মুন্সিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহরের সরকারি হরগঙ্গা কলেজের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বধ্যভূমি প্রাঙ্গণ হয়ে ওঠে শ্রদ্ধা ও শোকের মিলনস্থল। প্রথমেই জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ প্রশাসন, মুন্সিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, মুন্সিগঞ্জ প্রেস ক্লাব, স্বাস্থ্য বিভাগ, মুন্সিগঞ্জ পৌরসভা, সরকারি হরগঙ্গা কলেজ, সরকারি মহিলা কলেজ, সদর উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, ইয়ারজউদ্দিন কলেজ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। জয়পুরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস ও হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় পাগলা দেওয়ান বধ্যভূমিতে ও সকাল 10টায় কোরই কাদিরপুর বধ্যভূমিতে ফুলের বেদি দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে কোরই কাদিরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদ, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবু তারেক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসিমউদ্দিন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। আজ 14 ডিসেম্বর আশুলিয়া হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে আশুলিয়ার গঙ্গারবাগ যুদ্ধের মধ্য দিয়ে হানাদার মুক্ত হয় আশুলিয়া। ওই দিন গেরিলা যোদ্ধাদের সাথে আশুলিয়ার গোশবাগ এলাকায় গঙ্গারবাগ কাঁঠাল বাগানে প্রায় 2 ঘন্টা সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর 2 সদস্য নিহত হলে পিছু হটতে থাকে পাক সৈন্যদল। এ সময় পাক বাহিনীকে তাড়া করতে গিয়ে তাদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে শাহাদাত বরণ করেন কিশোর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটো। পরে টিটোকে জাহাঙ্গীরনগর ডেইরি গেটে সমাহিত করা হয়। দিবসটি উপলক্ষে সকালে সাভার উপজেলা প্রশাসন, টেলিভিশন সাংবাদিকদের সংগঠন টিআরসি ও মুক্তিযোদ্ধারা শহীদ টিটোর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিশ্বমানের মেরিন অফিসার ও ইঞ্জিনিয়ার তৈরির জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে 59তম ব্যাচ ক্যাডারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ডক্টর রুনুন নাহার চৌধুরী। এবছর নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং শাখা থেকে 11 জন নারীসহ মোট 160 জন ক্যাডেট প্রিসি সনদ লাভ করেন। কৃতিত্বের জন্য রাষ্ট্রপতির স্বর্ণপদক অর্জন করেন ক্যাডেট মিফতাহুল ইসলাম রাজ্য। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ভারতে বিভিন্ন সময় পুলিশের হাতে আটক হওয়া নারী, শিশু ও পুরুষ সহ 15 বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। ভোরে উপজেলার বিভীষণ সীমান্তে লালমাটিয়া মাঠ নামক সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত পার হয়ে তারা ওই মাঠে আসলে বিভীষণ বিউপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। পুশিন হওয়া সবাই ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে ধরা পড়ে। আটকদের মধ্যে একজন জানান, দীর্ঘ 2 বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ সদস্যরা তাদের ভোরে বাংলাদেশে পুশিন করে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। এ ঘটনায় জড়িত পলাতক আসামিরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে সেই লক্ষ্যে বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। যশোর ব্যাটালিয়ন 49 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইকুলাস সিদ্দিকী জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেইন পিলার 18/1S থেকে 47/3S পর্যন্ত প্রায় 70.274 কিলোমিটার এলাকা জুড়ে কড়া তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি এবং সীমান্ত অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। যে সকল সীমান্তে কাঁটাতারের বেড়া নেই সে সকল সীমান্ত সিলগালা করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পান বোঝাই পিকআপ উল্টে 2 ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কমল চৌধুরী ও সমীর চৌধুরী। আরও একজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ জানান, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার কারণ তদন্ত চলছে। বরগুনা ও নোয়াখালীতে কোস্টগার্ডের পৃথক অভিযানে হরিণের মাংস ও মাদক সহ 2 জন আটক হয়েছে। বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে 102 কেজি হরিণের মাংস সহ এক শিকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামাল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে নোয়াখালীর হাতিয়ায় অভিযান চলাকালীন 1 কেজি গাঁজা ও এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত মাদক ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থার জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, বন্যপ্রাণী হত্যা ও মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ময়নুল হোসাইন সহ আরও অনেক উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোকসেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল বাসিত চাঁদ মিয়া উপস্থিত ছিলেন। কুমিল্লার দাউদকান্দিতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন দাউদকান্দির উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ বিএনপির নেতাকর্মীরা। এ সময় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদওয়ানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল আলিম, বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে আলোচনা সভা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিনের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আহ্বায়ক ফজলুল হক ব্যাপারী, কালকিনি পৌরসভার জামায়াতের সাবেক আমির মাওলানা ইউনুস আলী সর্দার সহ আরও অনেক উপস্থিত ছিলেন। মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম। আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি বিজয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামীমা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, মাই টিভির উপজেলা প্রতিনিধি লিপু খন্দকার সহ আরও অনেক উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জের চোহালীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে খাসপুকুরিয়া ইউনিয়নের বন্যা গণকবরের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ। এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ অফিসার শাহ আলমের সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চোহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা HM খোদাদাত হোসেন। ঝিনাইদহের মহেশপুর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে সভায় মহেশপুর থানার ওসি তদন্ত সাজ্জাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, BRDB কর্মকর্তা বাহরুল ইসলাম, মহেশপুর প্রেস ক্লাব সভাপতি সারওয়ার হোসেন সহ আরও অনেক উপস্থিত ছিলেন। ফরিদপুরে ভাঙ্গায় বিনম্র শ্রদ্ধায় শহীদদের সমাধি এবং বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, উপজেলার জান্দিগ্রাম বধ্যভূমি, চন্ডদাসী গ্রামে স্মৃতিস্তম্ভ পরিদর্শন, মাধবপুর জাতীয় কবরস্থান পরিদর্শন, দোয়া মোনাজাত করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন সহ অনেক উপস্থিত ছিলেন। সিংড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সকালে উপজেলা হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ আরও অনেকে। চাঁদপুরে জাতীয় ফ্যাট দিবস ও ফ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের চেয়ারম্যানঘাট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ চাঁদপুরের আয়োজনে এই সেমিনারে ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। চাঁদপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা শেখ শাহির আহমেদের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন কুমিল্লার এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কাস্টমস কমিশনার আব্দুল মান্নান সরদার। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তগীর। উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাবরিনা আক্তার, থানার ওসি দিলীপ কান্ত নাথ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল শহীদ চৌধুরী খুশি, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নওগাঁর মহাদেবপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল। এ সময় জেলা বিএনপি নেতৃবৃন্দ সহ এই আসনের ৯০টি ওয়ার্ডের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডেটল, সলিড, লিফোর্ট সহ নামি দামি ব্র্যান্ডের এসব সাবান পড়ে আছে মেঝেতে। প্রথম দেখায় আসল মনে হলেও এগুলো নকল। চট্টগ্রামের মাজারটেক্স শিকলবাহা এলাকার এই কারখানায় দীর্ঘদিন ধরে নকল সাবান তৈরি করে বাজারে সুকৌশলে ছড়িয়ে দিয়ে আসছিল একটি অসাধু চক্র। দুপুরে র্যাব ও BSTI এর অভিযানে হাতে নাতে ধরা পড়ে এই অনিয়ম। সাবান তৈরিতে করা হয় না ল্যাব টেস্ট, ফলে গুণগত মানহীন এসব সাবান ব্যবহারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কথা জানান BSTI এর এই কর্মকর্তা। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা আজ অভিযান চালিয়েছে। চিলগালা করে ফেলার পরে এটা পরবর্তীতে কোর্টের রায়ের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা হয়। কোর্ট যদি পরবর্তীতে নির্দেশনা দেয় বা পারমিশন দেয় সেক্ষেত্রে খুলতে পারে। অনুমতি নিয়ে হয়তো তারা খুলেছে। আর অনুমতিবিহীনভাবে যদি কেউ খুলে থাকে, এই ধরনের তথ্য থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করব। মুন্সিগঞ্জের সিরাজদি খানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা, কুয়েতি মুদ্রা, মোবাইল ফোন নিয়ে যায় বলে ভুক্তভোগীর পরিবার দাবি করেছে। এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। এতে 10 থেকে 15 জনের একটি সশস্ত্র ডাকাত দলকে বাড়িটিতে প্রবেশ করতে দেখা যায়। এ বিষয়ে সিরাজদি খান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হাই, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন। বক্তব্য রাখেন গাজীপুর 1 আসনের ধানের শীষে মনোনীত প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনম ইব্রাহিম খলিল এবং জেলা তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। জামালপুরের ইসলামপুরের শিক্ষার্থীদের উৎসাহ ও প্রতিযোগিতামূলক চেতনাকে আরও বেগবান করতে সূর্যমুখী বিদ্যাপীঠ আয়োজন করেছে মেধা অন্বেষণ 2025। সকালে এই মেধা অন্বেষণ পরীক্ষায় উপজেলার সরকারি, বেসরকারি ও মাদ্রাসার প্রায় 80টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেয় পঞ্চম শ্রেণীর 3 শতাধিক শিক্ষার্থীরা। এর মধ্যে 20 জন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। শিশুদের মেধা বিকাশে এমন উদ্যোগ বড় ভূমিকা রাখবে। এই আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে, আত্মবিশ্বাস গড়ে তুলবে। ভবিষ্যতেও যেন এভাবে নিয়মিত এই ধরনের অনুষ্ঠান হয়, এমনটাই প্রত্যাশা করেছেন অভিভাবকরা। ওসমান হাদি ও চট্টগ্রামের এরশাদুল্লাহর উপর নৃশংস ও ষড়যন্ত্রমূলক হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গাজীপুর মহানগরীর রথখোলা এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি 36 চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর 2 সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। এ সময় মিছিলে গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম ইমরান রেজা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও চট্টগ্রামে এরশাদের ওপর হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম কাফি সহ অন্যান্যরা। বরগুনার বেতাগী ও বামনা উপজেলার রুহিতার চরের স্থায়ী সীমানা নির্ধারণ ও বিষখালী নদী ভাঙ্গনে ভূমিহীনদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাসিন্দারা। সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের সঙ্গে তাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক তাসলিমা বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিলে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। চট্টগ্রামে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের অসহায় ও নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন। ক্যাম্পের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, যিনি নিজে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান করেন। মেয়র বলেন, মানব সেবার সর্বোচ্চ দায়িত্ব, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রফেসর ডাক্তার আব্বাস উদ্দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন কাজী বেলাল উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ। ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। চট্টগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর হামজারবাগ রাহমানিয়া স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফজল রাব্বি সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুরাদপুর সরকারি বাক ও দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ সহ অন্যান্যরা। পরে প্রায় 350 প্রতিবন্ধীর মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার এবং চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। নেত্রকোনার মদনে প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত 21 জন শিক্ষার্থীকে কোরআনের ছবক অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রকৌশলী মাসুদ মিয়া তত্ত্বাবধানে কাইটাল নাজির হোসেন স্মৃতি একাডেমিতে কোরআন ছবক অনুষ্ঠান উদ্বোধন করেন মুফতি নজরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, কাইটাল নাজির হোসেন স্মৃতি একাডেমির চেয়ারম্যান প্রকৌশলী মাসুদ মিয়া, পরিচালক ডাক্তার শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক সাদেক আহমেদ সহ অন্যান্যরা। চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা ডোমখালী গ্রামে বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু 21শে পদকপ্রাপ্ত অগ্রমহা পণ্ডিত সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহস্তবীয়ের মহাপ্রয়াণের 1 মাস পূর্তি উপলক্ষে ধর্মীয় স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 3 দিনব্যাপী উত্তর গুজরা বুদ্ধ পরিনির্বাণ বিহারে অষ্টপরিষ্কার মহতী সংঘদান ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন বধন্ত বোধিবাল মহাথেরো। অনুষ্ঠানে দেশজুড়ে হাজারো ভক্ত ও ভিক্ষুর সমাগম ঘটে।
চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বধির শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন। উদ্বোধনী খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয় এবং ভবিষ্যতে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস দেওয়া হয়। নড়াইলের লোহাগাড়ায় উৎসব মুখর পরিবেশে 5 দিন ব্যাপী বাংলাদেশ স্কাউটস 12তম নড়াইল জেলা কাপ ক্যাম্পুরির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস নড়াইল জেলা শাখার আয়োজনে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কাপ ক্যাম্পুরির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে জাতীয় পতাকা উত্তোলনের পর কাপ ক্যাম্পুরির উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামী কায়সার। এতে সভাপতিত্ব করেন নড়াইল জেলা স্কাউটস সাধারণ সম্পাদক ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান। উপজেলা কাপ স্কাউটের কমিশনার শাহ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, জেলা কাপ স্কাউটস লিডার কাজী কামরুল হুদা। নড়াইলে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামী কায়সারের যোগদান করার পরে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামী কায়সারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার কাজী আবু সাইদ মোহাম্মদ জসিম, কৃষি অফিসার মুনমুন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, সমাজসেবা অফিসার শামীম রেজা, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, মাই টিভির নড়াইল প্রতিনিধি খায়রুল ইসলাম।